अस्सलामु अलैकुम और रहमतुल्लाहि व बरकातहू। बीर साहबी तलहा कमो नबीर साहबी तलहा कमो नमाज करी तो गादा नबीर साहबी तलहा कमो नमाज करी तो गादा जन्नती तलहा बोले अमर नबी दयामय जन्नती तलहा बोले अमर नबी दयामय नबीर साहबी तलहा कमो नबीर साहबी तलहा कमो नमाज करी तो गादा नबीर साहबी तलहा कमो नमाज करी तो गादा जन्नती तलहा बोले अमर नबी दयामय जन्नती तलहा बोले अमर नबी दयामय मोर नबीर पीछे तलहा प्रतिदिन फजरेर नामाज पढ़े दुई রাকাত ফরজ তলহা পড়ে যদি সে করে ফিরে কিছু সাহাবীরা মাশওয়ারা করে কখনি নবীর কাছে পৌঁছে গেল এক খায়াত সময়ে দয়ারি নবী সাহাবীদের দয়ারি নবী সাহাবীদের জাগে তখন দেয় কাল তালহা আমার সাথে দেখা করে যায় কাল তালহা আমার সাথে দেখা করে যায় নবীর সাহাবী তালহা কেমন নবীর সাহাবী তালহা কেমন নামাজ করে তো বাদায় নবীর সাহাবী তালহা কেমন নামাজ করে তো বাদায় জন্নতি তালহা বলে আমার নবী দয়াময় জন্নতি তালহা বলে আমার নবী দয়াময়। সংক্ষেপে বলছি, একখানা কাপড়ে দুইজন কেমন ভাবে স্বামী স্ত্রী নামাজ আদায় করেছে। আর আমাদের ঘরের স্বামীরা যদি আমাদের মাদেরকে যদি দুটো পাঁচটা দশটা শাড়ি এনে দেয়, নামাজ পড়ার সময় হয় না। একটু মন দিয়ে শুনুন যে তানারা নামাজ পড়ে জান্নাতি হয়েছে। মায়েরা একটু ভালো করে শুনুন, তানারা নামাজ পড়ে জান্নাতি হয়েছে, আর আমরা নামাজ পড়ে কেন জান্নাতি হচ্ছি না? আল্লাহর কোরআন পাকে এসেছে বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহর কোরআন বলছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যারা সত্যিকারী নামাজি হবে, নামাজ পড়বে, আল্লাহ তাদের সমস্ত খারাপি কাজ থেকে আল্লাহ হেফাজত রাখবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের পিছনে আবু বকর, ওমর, উসমান, আলী সবাই নামাজ পড়ছেন মসজিদে নববী শরীফে। এই দৃশ্যটা দেখলেন যে একজন সাহাবা, মুহাব্বতের আল্লাহ রাসূলের সাহাবা তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সবার শেষে আসে, সবার আগে বাড়ি যায়। এর রহস্যটা কি জানতে হবে। আল্লাহ রাসূলের কাছে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর একটা কথা শুনুন, যে আপনার সাহাবা তালহা সবার শেষে আসে, সবার আগে বাড়ি যায়। আল্লাহ রাসূল বললেন, সাহাবারা তালহাকে আমার সাথে একটু দেখা করতে বলবে। কবি ছন্দের মাধ্যমে কি লিখছেন? নবীর কথা সাহাবীরা তালহাকে বলে দেয়, পরের দিনে নামাজ শেষে তালহা থাকে নবীর অপেক্ষায়। তালহাকে ডেকে বলছে, যখন আমার প্রিয় নবীজি, তোমায় আমি কি কোনদিন কষ্ট দিয়েছি? তুমি নামাজ শেষে সবার আগে, তুমি নামাজ শেষে সবার আগে চলে যাও বাসায়। এমন কেন করো তুমি বলো না আমায়, ওগো এমন কেন করো তুমি বলো না আমায়। নবীর সাহাবী তালহা কেমন, ওগো নবীর সাহাবী তালহা কেমন নামাজ করে তো গাদা। নবীর সাহাবী তালহা কেমন নামাজ করে তো গাদা। জান্নাতি তালহা বলে আমার নবী দয়াময়, জান্নাতি তালহা বলে
নবী দয়াময়। সংক্ষেপে বলছি, আল্লাহ রাসূল গুটি কতক সাহাবাদেরকে নিয়ে তালহার বাড়িতে গেলেন। ভালো করে শুনেন বাপ। তালহার বাড়িতে গেলেন, আল্লাহ রাসূল সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। বাড়িতে কেউ আছো? ভালো করে শুনেন বাপ, না শুনলে কিচ্ছু বুঝতে পারবেন না। এইটা বলে আমি আর বিশ্লেষণ দেব না। আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, বাড়িতে কেউ আছো? একবার, দুবার, তিনবার সালাম দিলেন। সালামের কোনো ঘর থেকে জবাব আসে না। কেন? তালহা তো উলঙ্গ অবস্থায় আছে। কেন? একখানা কাপড়ে দুইজন স্বামী স্ত্রী নামাজ আদায় করেছে। আল্লাহ রাসূল যখন সালাম দিয়েছিলেন, সেই সময় তালহার বিবি নামাজ পড়ছিলেন। কাপড়টাকে উলঙ্গ করে খুলে দিয়ে তালহা গর্তের ভিতরে বসে রইলেন। আহারে, বিবি কাপড় পরে নামাজ আদায় করছেন। আল্লাহ রাসূল একবার, দুবার, তিনবার সালাম দিলেন। তালহা শুনতে পাচ্ছে কিন্তু আসতে পাচ্ছে না, উত্তরও দিতে পারছে না। কি করে আল্লাহ রাসূলের সামনে উলঙ্গ অবস্থায় আসবে? এমত অবস্থায় সালাম ফেরানো হয়ে গেল। তালহার বিবি কাপড়টাকে খুলে দিয়ে বললেন, স্বামিনী যান, আল্লাহ রাসূল একবার, দুবার, তিনবার সালাম দিয়েছেন। আল্লাহ রাসূলের সালাম যদি জবাব যদি না দেন, আল্লাহ রাসূল যদি বেয়াদবি হয়ে যায়, আল্লাহর কাঠগলায় সেদিন কিভাবে দাঁড়াবেন? তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন? বিবি কাপড়টাকে খুলে দিয়ে বিবি উলঙ্গ অবস্থায় গর্তের ভিতরে বসে পড়লেন। তালহা কাপড়টাকে জড়িয়ে আল্লাহ রাসূলের সামনে এসে, ওয়া আলাইকুমুস সালাম, লাব্বাইকা রাসূলুল্লাহ, লাব্বাইকা হাবিবাল্লাহ, হুজুর আপনার কাছে হাজির হয়েছি। হুজুর বেয়াদবি মাফ করবেন, প্রথম সালাম দিয়েছিলেন, দ্বিতীয়বার, তৃতীয়বার সালাম দিয়েছিলেন। আমি সালামের জবাব দিতে পারিনি একটাই কারণ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার মাত্র একখানা কাপড়, এই একখানা কাপড়ে আমি মসজিদে নববী সবার শেষে যাই। কেন জানেন ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ? এই একখানা কাপড় আমি যখন আমার যখন কোনো কাজ না থাকে, বিবির কাজ থাকলে বিবিকে কাপড়টাকে খুলে দিই। আমি উলঙ্গ অবস্থায় গর্তের ভিতরে বসে থাকি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যখন মসজিদে নববী বিলাল যখন আযান দেয়, তখন আমি সঙ্গে সঙ্গে বিবির কাছ থেকে কাপড়টাকে নিয়ে কাপড়টাকে পরিধান করে বিবির উলঙ্গ অবস্থায় গর্তের ভিতরে রেখে আমি তালহা মসজিদে নববী নামাজ পড়তে আসি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার যদি ভুল হয়ে যায় ক্ষমা করে দেবেন, আসতে দেরি হয়েছে। এই কথাটা শুনে আল্লাহ রাসূলের চোখ দিয়ে টপ 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 করে পানির টুসা গড়িয়ে যায়। এমন অবস্থায় ওমর বলেন, এই সাহাবা তালহা, আমার রাসূলুল্লাহর কি কষ্ট দিয়েছিস? কারণ আল্লাহ রাসূল বলেছেন, লাকানা বাদি নাবিয়্যুন, লাকানা উমর ইবনুল খাত্তাব, আমার পরে কোন নবী আসবে না। যদি আমার পরে নবী আসে, সেটা হলো হযরত ওমর ফারুক। ওমর ফারুক রেগে গেলেন। এমন অবস্থায় বললেন, আল্লাহ রাসূল বললেন, সাহাবারা শান্ত হয়ে যাও। আমার সাহাবা তালহা বলেন, যেটা বলেছে সেটা সত্যই বলেছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু আওয়াজ তুলে বলুন না সুবহানাল্লাহ। তাই কবি ছন্দের মাধ্যমে লিখছেন, তালহা কখন কেঁদে কেঁদে আমার নবীজিকে কায়, দাও দিতে কষ্ট কবু ও নবীজি আমায়। মোদের স্বামী স্ত্রীর ঠাঠাতে সদা রয়েছে কেটে জামা, থাকলে বসে বিবির নামাজ হয়ে যাবে গাজা। বিবি এখন আছে বসা গো, বিবি এখন আছে বসা বিভিন্ন অবস্থায়। তাই নামাজ শেষে তাড়াতাড়ি ঘরে ফিরতে হয়। তাই নামাজ শেষে তাড়াতাড়ি ঘরে ফিরতে হয়। নবীর সাহাবী তালহা কেমন, ও নবীর সাহাবী তালহা কেমন নামাজ করে তোমায়। নবীর সাহাবী তালহা কেমন নামাজ করে তোমায়। জান্নাতে তালহা বলে আমার নবী দয়াময়। জান্নাতে তালহা বলে আমার নবী দয়াময়। আজ আমাদের ঘরে কারাওয়াত পোশাকের অভাব নাই, তবে মোরা নামাজ কাজা করি কোন বাবা নাই। হাসর মাঠে আল্লাহ প্রথম, হাসর মাঠে আল্লাহ প্রথম দেবে নামাজের হিসাব। কেমন করে দেবে শেষে বলো খোদাকে জবাব। কবে খালেকে বলে নামাজ ছাড়া গো, কবে খালেকে বলে নামাজ ছাড়া নেই কোনো উপায়। চাবি ছাড়া তালা কবু খোলা লাগে যায়, ও গো চাবি ছাড়া তালা
কবু খোলা লাগে যায় নবীর সাহাবী তালহা কাবার ও নবীর সাহাবী তালহা কাবার নামাজ করি তো আদায় নবীর সাহাবী তালহা কাবার নামাজ করি তো আদায় জান্নাতি তালহা বলে আমার নবী দয়াময় জান্নাতি তালহা বলে আমার